অনেক বাচ্চারা আছে দেখবেন বাসার খাবারটা একদমই খেতে চায় না, কিন্তু দোকান থেকে কেনা চিপস, চকলেট, আইসক্রিম এই জাতীয় খাবারগুলো কিন্তু ঠিকই খাচ্ছে। একজন বাবা মা হিসেবে আপনি কি এই বিষয়টা কখনো ভেবে দেখেছেন যে কেন আপনার বাচ্চা আপনার তৈরি করা পুষ্টিকর খাবারগুলো না খেয়ে দোকান থেকে কেনা চিপস, চকলেট, আচার, আইসক্রিম এই জাতীয় জিনিসগুলো ঠিকই খাচ্ছে? এই দোষটা কিন্তু বাচ্চাদের না, এই দোষটা সম্পূর্ণ আমাদের মতো বাবা মায়েদের। কারণ আমরা বাবা মারা সবসময় চিন্তা করি আমার ছোট্ট বাচ্চাটা আমার মতোই মাছ, মাংস, শাক, সবজি, ফল মূল এই জাতীয় খাবারগুলো খাবে, কিন্তু হয় এর উল্টাটা। কারণ বাচ্চারা কখনোই এমন কোনো খাবার খেতে চাইবে না যেটা তার মুখে সুস্বাদু না মনে হয়। বাচ্চারা দেখবেন সবসময় এমন খাবারটাই খায় যেটা তার মুখে টেস্টি মনে হয়। তাই বাবা মা হিসাবে আপনাকে বাচ্চার সাথে ছোট্ট একটা ট্রিক্স করতে হবে যদি আপনি আপনার বাচ্চার শরীরের পুষ্টির ঘাটতিটা পূরণ করতে চান। বাচ্চাকে এমন কোনো খাবার খাওয়াতে হবে যেটা অত্যন্ত পুষ্টিকর এবং একই সাথে খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে হবে কি, বাচ্চা সেটা নিজে নিজেই খেয়ে ফেলবে, আপনাকে আর জোর করে বাচ্চাকে খাওয়াতে হবে না। ঠিক তেমনই একটি খাবার হচ্ছে এই জাফরান বাদাম জুনিয়র মিক্স। এটি খেতে অনেক সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর, কারণ এটি তৈরি করা হয়েছে ৫ ধরনের বাদাম দিয়ে, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট এবং পেস্তা বাদাম। সাথে রয়েছে ইরানি জাফরান। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। এটা আপনার বাচ্চা দোকানের সেই টেস্টি খাবার মনে করে খাবে, কিন্তু এটা তার শরীরে অনেক উপকার করবে। বাচ্চার পুষ্টির ঘাটতি পূরণ করবে, তার মেধার বিকাশ ঘটাবে এবং তাকে বেড়ে উঠতে সহায়তা করবে। কারণ বাদাম কিন্তু একটা ন্যাচারাল খাবার। আর যখন ৫টা বাদাম একসাথে থাকে এবং জাফরান থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এখন থেকে আর বাচ্চাকে জোর করে খাওয়াবেন না, একটু টেকনিক করে খাওয়ানো শুরু করুন। তাহলে দেখবেন বাচ্চার খাওয়া হচ্ছে, পাশাপাশি তার পুষ্টির ঘাটতিটাও পূরণ হয়ে যাচ্ছে। আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।